পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া মুক্ত আলো চাই মুক্ত হাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া মুক্ত আলো চাই মুক্ত হাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া। সুধী দর্শক, শুভ নববর্ষ। বাংলা নববর্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আজকে বৈশাখী আয়োজন। আমরা জানি যে বৈশাখ আমাদের ষড় ঋতুর মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা দখল করে আছে, কারণ বৈশাখ হচ্ছে আমাদের ফসলি সন এবং এই সময় বীজ বপন করা হয়। আমাদের ফসলের সম্ভাবনাকে উজ্জীবিত করে তোলে পহেলা বৈশাখ। আমরা মেলায় যাই, আমরা অনেক আনন্দ করি, কিন্তু সব কিছুর ভেতর দিয়ে আমরা একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্ন হলো আগামী দিন আমাদের জন্য সুন্দর হয়ে উঠুক, আমাদের চাওয়া পাওয়া সুন্দর হয়ে উঠুক। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকে চাওয়া পাওয়া অনুষ্ঠানের শুরুতেই শুনব মনির খানের গান। এই গানে তিনি খুঁজছেন বৈশাখে তার যে প্রিয়তমাকে তিনি কাছে পেয়েছিলেন, সে এখন কোথায়। চলুন শুনি মনির খানের গান। মনির খান তার গানে তার প্রিয়জনকে খুঁজছেন বৈশাখে। আর কিছু কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র বৈশাখের দিন খুঁজছেন কিভাবে বাঙালি হওয়া যায়। দেখুন ছোট্ট নাটিকায়। Come on, hey, Boisha, come on, hey, Boisha, come on. Hey, জিতু রাসেল, তোমাদেরকে জানাই ফাস্ট বুক ভেজিটেবলের শুভেচ্ছা, ফাস্ট বুক ভেজিটেবলের শুভেচ্ছা। এই ফাস্ট বুক ভেজিটেবল মানে কি? আরে বুঝছেন না, ফাস্ট মানে হলো পহেলা, বুক মানে হলো বই, ভেজিটেবল মানে হলো শাক। পহেলা বৈশাখের শুভেচ্ছা, বুঝছেন না? হেই, নাইস ওয়ান স্টার, নাইস ওয়ান স্টার। এ থাম, আবার তো পেছ লাগাই দিলি। এই নাইসটা তো বুঝলাম, ওয়ান স্টারটা মানে কি? বুঝছেন না, ওয়ান স্টার মানে ওয়ান মানে এক, স্টার মানে তারা। এই যে এক তারা, এক তারা। তারা তুই দেশের টকিং টক রেবার টক। এই থাম, এই থাম থাম, অনেক হয়েছে। মনা সারা বছর দেখছি তুই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়াও, কানে দুল পরো, হাতে ব্রেসলেট দাও। আজকে কি তুই তোর বউর ছায়া পরিয়ে আইছিস? আরে ব্রো, আজকে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের দিন যদি ছায়া পরি হবে, এটা লুঙ্গি, লুঙ্গি পরে একটু বাঙালি সাচ্ছি আর কি। বৈশাখ তা কত এখন কত সাল? এখন কত সাল এইটা বলতে পারবো না, এখন হচ্ছে 2026 সাল। আরে বেটা, ওইটা তো ইংরেজি, বাংলা কত সাল? বাংলা সাল আছে নাকি? হ্যাঁ, বাংলায় সাল আছে 1433 সাল, বুঝছো? আচ্ছা এই কত 12 মাসের নাম ক। 12 মাসের নাম বলতে পারবো না বলে 12 মাসের নাম তো খুবই সহজ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই থাম, বুঝা হইছে তুই কতটা জানোস। আরে তোর ওই সালে কথা কই নাই, আর ওই মাসের কথাও কই নাই। জিগাইছি এই যে ধর বৈশাখ, জ্যৈষ্ঠ। বাংলা হ্যাঁ। মাস পারি তো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র। বুঝা বলাইছি, তুই কি পারস? আমগো ঋতু কয়টা? শোনো, আমি সালটাল ঠিক মতো না জানলে কি হইব, ঋতুর খবর কিন্তু আমি ঠিকই রাখি। তো? ঋতু হইলো দুইটা, একটা নাসরিন একটা ঋতু আমগো বিল্ডিং এর 3 তলায় থাকে, আর একটা মৌসুমী একটা ঋতু, যে ওর জামাই গেছে বিদেশ, চিনি তো। আরে মঘা, এই ঋতু সেই ঋতু না। আমাদের বাংলা সালে 6টা ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। হ্যাঁ, কি? এইগুলা ঋতু? হ্যাঁ। আমি তো মনে করছি আমগো এলাকার বন্ধু বান্ধবের নাম, ওই যে হেমন্ত নামে আমাকে একটা বন্ধু আছে না। আমরা থাম, এই যে কইলো না বসন্ত, এই বসন্ত হইলো গিয়ে আমগো বাংলা ঋতুর রাজা। ঋতুরাজ? কি? এই বসন্ত ঋতুর রাজা? আরে বসন্ত রোগে দিয়ে অনেক ফলাফলের শরীরে গোটাগাটি হইছে, এ আবার রাজা হয় কেন? আমরা থাম বেটা, সারা বছর খাস হলো পিৎজা, বার্গার, না না, স্যান্ডউইচ। সারা বছর পিজা বার্গার খাইলে কি হইব? আজকে আমি সকালবেলা ঘুমের থেকে ওইটা পহেলা বৈশাখ উপলক্ষে ওয়াটার রাইস খাইছি। ওয়াটার রাইস। ওয়াটার রাইস? হ্যাঁ। এইটা আবার কি? আরে ওয়াটার রাইস মানে পানি ভাত। পান্তা ভাত? ইয়েস, উইথ পটেটো স্ম্যাশ। পটেটো ম্যাশ? হ্যাঁ। এইটা কি জিনিস?
আরে ওই যে এই সয়েলটের আন্ডারওয়ার্ল্ডে হয়, ওই যে সার্কেল 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 হয়, ওইটাকে প্রসেসিং এর জন্য হট ওয়াটারের মধ্যে একটু বয়েল করতে হয়, তারপর মনে করো ওইটাকে অয়েল দিয়ে ম্যাসেজ করতে হয়, এভাবে ম্যাসেজ করে তারপর ওইটার মধ্যে একটু ওই যে স্যাট চিলি দেয়, স্যাট চিলি। হ্যাঁ, স্যাট চিলিটা কি জিনিস? আরে বুঝে না, স্যাট মানে হলো দুঃখ, পোড়া কপাল, পোড়া 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 চিলি, পোড়া মরিচ দেয়, ওই যে এটা দিয়ে মিক্স করে বানায়, কি যেন নাম? আলু ভর্তা। ও আলু ভর্তা, রাইট, আলু ভর্তা। একদিনের বাঙালি খাই দিয়া ভর্তা। চাওয়া পাওয়া চাওয়া পাওয়া। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের প্রীতি বিতর্ক পর্ব। আজকে বিতর্কের প্রতিপাদ্য হচ্ছে বৈশাখের একাল সেকাল, ভালো কোন কাল। এই প্রীতি বিতর্কে আসলে আমরা প্রীতি বিতর্ক না বলে এটাকে সবসময় তারকা তর্ক বলি। মানে আজকে যারা উপস্থিত আছেন তারা শশা ক্ষেত্রের তারকা। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন একালের পক্ষে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী, আছেন দেশের আর এক প্রখ্যাত কবি হাসান হাফিজ, দুজনের নামের সঙ্গে খুব মিল। আরেকজন আছেন আমাদের সেকালের পক্ষে দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক আবু সাইদ খান। আছেন আরেকজন কবি এবং আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক শাহিন চৌধুরী। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রথমেই সেকালে যাই, কারণ সেকালে আমরা ফেলে এসেছি। সেই কালের পক্ষে প্রথমে কথা বলবেন শাহিন চৌধুরী। এই বৈশাখটা আমাদের কাছে মনে হচ্ছে, বিশেষ করে আমার কাছে, যে ক্রমশ এটা কৃত্রিম হয়ে যাচ্ছে। নগরজনে আমরা কি করছি? আমরা পান্তা ইলিশ খাচ্ছি, আমরা একটা র্যালি বের করছি, এই তো। এই যে পান্তা ইলিশটা প্রচলনটা কেন হলো? যে একসময় গ্রাম বাংলার কৃষকরা পান্তা খেতেন সকালে, নাস্তার পরিবর্তে তারা পান্তা খেতেন, হাল খেতে যেতেন, সেটাকে ধরে রাখার জন্যে। কিন্তু এখন কিন্তু গ্রামে কি সেই পান্তা আছে? গ্রামের মানুষও কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এবং সেটাকে আমরা এখানে দেখেছি। তার মানে কি আমরা কি বিকৃত করছি? মানে আমাদের স্যাটায়ার করছি যে আমাদের যে গ্রামীণ জীবনে একসময় পান্তা ইলিশ ছিল সকালের ব্রেকফাস্ট, সেটাকে আমরা কি এই উদযাপনের মাধ্যমে স্যাটায়ার করছি? এটা কিন্তু একটা প্রশ্ন। এখন তারপরে ইলিশ কিভাবে খাওয়া হচ্ছে এখানে নগর জীবনে? ভাজা ইলিশ। আপনি জানেন, আমি তো ধরেন 50 বছর আগের কথা যদি বলি, গ্রামে কখনো ইলিশ ভাজা হয় না। আপনি নিজেও গ্রামের সন্তান, জানেন ইলিশ গ্রামে খায়, রান্না করে খায়, তার সাথে একটা আলু বা একটা কিছু দিয়ে, বেগুন টেগুন দিয়ে রান্না করে খায়। কখনোই ভাজার প্রচলন গ্রামে ছিল না। আর পান্তার সঙ্গে তো ইলিশ খাওয়ার প্রশ্নই ওঠে না। গ্রামে আপনি দরিদ্র পরিবারে বা যে ইলিশ খাওয়া হতো সেটা কাঁচামরিচ, পেঁয়াজ বা আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়া হতো। সেইটাকে আমরা এখন নগর জীবনে এসে আমরা তাকে বিকৃত করছি। যেটা ছিল ঐতিহ্যটাকে আমরা নষ্ট করে ফেলছি। বৈশাখটা শুরু হতো কিন্তু চৈত্রের শেষ দিন থেকেই। কেন শুরু হতো? আপনি মনে থাকতে পারে, চৈত্র সংক্রান্তি বলে একটা কথা আছে, এবং চৈত্রের শেষ দিনে একটা গ্রামে মেলা বসতো, সেখানে মিঠাই, মুড়ি, মুরকি, নানান কিছু বিক্রি হতো। আর মূল বৈশাখটা যেটা, পয়লা বৈশাখ যেটা শুরু হতো, সেটা কিন্তু শুরু হতো, আমরা যেটা দেখেছি, হালখাতা। আপনি এই হালখাতাটা কিন্তু ছিল হেরিটেজ। সেই হালখাতাও কিন্তু নগর জীবনে এখন উঠে গেছে। এখন হালখাতা কেন বছরব্যাপী অনেকে বাকি খেতেন, দোকানে যেতেন, এবং দোকানিরা দোকানটা সাজিয়ে এদের জন্য অপেক্ষা করতেন, রসগোল্লা মিষ্টি নিয়ে অপেক্ষা করতেন, সাথে হয়তো থাকতো, আরও মুড়িও থাকতো, সেটা খেতেন, এবং তারা কিছু নগদায়ন করতেন, অর্থাৎ বকেয়া পরিশোধ করতেন। সেটা কিন্তু এখন নগর জীবনে নেই। সেই ঐতিহ্যটাও কিন্তু হারিয়ে গেছে। রসগোল্লার কথা শুনে খুব ভালো লাগছে। আমি এখন হাসান হাফিজকে বলবো যে সে যে সেকালের পক্ষে যে কথাগুলো বললেন, সেটা কি সেকালের সেই ভালো, তো সেকালের সেই জিনিসটাই কি আপনি গ্রহণ করছেন? সময়ের যেই চাহিদার কারণ, সেটার কারণে কিন্তু বিবর্তনটা তো হয়। ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি, গ্লোবাল একটা বিশ্বগ্রামে আমরা বসবাস করি। আপনার নিউ ইয়র্কে কীভাবে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে সেটা আমরা এখন হাতের মুঠোয় দেখতে পাচ্ছি, সরাসরিও দেখতে পাচ্ছি। ফলে এই ব্লেন্ডিংটা কিন্তু আমরা করছি, ঐতিহ্যের সঙ্গে আমাদের আধুনিকতার একটা সংমিশ্রণ আমরা করছি। ফলে এটার বিবর্তনটা কিন্তু হবে, আপনি এটাকে ঠিকই রাখতে পারবেন না। আমরা আদিম সমাজে তো আমরা একসময় নিরক্ষরও ছিলাম, কিন্তু আমাদের তো শিক্ষায় এসছে, নগরায়ন হয়েছে, যান্ত্রিকীকরণ হয়েছে, এবং এটা আস্তে আস্তে আরও প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষের কারণে কিন্তু আরও হয়তো
বিচ্ছিন্ন হবে, মানুষ কিন্তু আত্মকেন্দ্রিক হবে, এটা একটা বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে। সুতরাং এটার সঙ্গে যতটা সম্ভব আমাদের ঐতিহ্যকে আমরা যেন বিস্তৃত না হই, সেটার সঙ্গে আধুনিকতার একটা সংমিশ্রণ ঘটাতে হবে। তাদের মধ্যে সেই চেতনাটা সঞ্চালিত করতে হবে যে এটা আমাদের স্বকীয়তা, এটা আমাদের নিজস্ব কৃষ্টি, নিজস্ব আচার, লোকসংস্কৃতি, এটাকে আমাদের ধারণ করতে হবে। আমাদের স্বাতন্ত্র্য এবং অহংকার, আমাদের যে হাজার বছরের যে নদীমাতৃক দেশ এবং ধানের দেশ, গানের দেশ, সেগুলির ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে। আমরা যেন ঐতিহ্যকে কোনোভাবে বিস্মৃত না হই। সেকাল থেকে তো অবশ্যই নেব, কারণ আমরা তো অতীতের ভিত্তিতেই তো বর্তমান, তারপরেই তো ভবিষ্যৎ। কিন্তু একালকেও ফেলে দেওয়া যাবে না। অবশ্যই না। অনেক ধন্যবাদ সাইদ ভাই, আপনি যদি বলেন। বাংলা সম্মানই তো সেকালের ব্যাপার, জীবনের ব্যাপার। কৃষকের বৃহত্তর কৃষক পরিবারের জীবন বৌদ্ধের পরিচায়ক হচ্ছে বাংলা নববর্ষ, অর্থাৎ বাংলা সন গণনা হতো এবং এই সন গণনা তার জন্য ফসলের জন্য সে প্রস্তুত হতো পয়লা বৈশাখ। তার আগের দিন মেলা থেকে তাকে মানে বিভিন্ন রকম উপকরণ নিয়ে আসতে হতো, কামারের কাছে দা, খুন্তা, কুড়াল ইত্যাদি, কুমারের কাছ থেকে হাঁড়ি, বাসনপত্র। এইভাবে বিভিন্ন পেশার মানুষ, এরা সবাই কিন্তু কৃষক, বৃহত্তর কৃষক পরিবারের সঙ্গে যুক্ত, এবং তাদের জীবন সংগ্রামের প্রতিফলন ছিল এই পয়লা বৈশাখে। এবং তারপরের দিন হালখাতা হতো, এমনকি খাজনা কত দিতে হবে পোনা অনুষ্ঠানও হতো। এখনও কিন্তু পার্বত্য চট্টগ্রামে পোনা অনুষ্ঠানটা রয়ে গেছে। তো এইটা ছিল। এবং তারপরে তারা প্রথম দিন আনন্দ করতো, ঘোড়দৌড় হতো, গান হতো, মেলা হতো, সমস্ত কিছু মিলেই এক ধরনের আনন্দের ব্যাপারটা ছিল। এটার সাথে জীবনের সম্পর্ক ছিল। আজকে যেটা হচ্ছে শহরে, এটা হলো জীবনের ছায়া, প্রতিচ্ছায়া। তো জীবনের সঙ্গে তো ছায়ার কোনো তুলনা হয় না, জীবন জীবনই, এই বোধটা এটা ছিল। তারপরে হ্যাঁ, এটা ঠিক, আজকে সে তার আদি পিতা কিংবা আদি মাতার যে সংস্কৃতি সেটাকে ধারণ করছে, সেটাকে লালন করার চেষ্টা করছে, এই জন্য অভিনন্দনযোগ্য। কিন্তু তাকে শিকড়ে ফিরে যেতে হবে। এবং তার সঙ্গে এখানে যোগাযোগটা হচ্ছে লৌকিক যোগাযোগ। ওখানে কৃষকের কাছে জীবনটা ছিল, এটা ছিল জীবনের সম্পর্ক, আর এখানে লৌকিক সম্পর্ক, অর্থাৎ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, অনুভব করা যায়। যতটা আমরা পিছনের দিকে তাকাতে পারি ঐতিহ্য, আর এই ঐতিহ্যটা এই জন্য আমাদের দরকার, সেটা হলো যে একটা জাতি গঠন করতে হলে কিংবা একটা জনগোষ্ঠী, তার রাষ্ট্র গঠন করতে হলে তাদের ভিতর বন্ধন দরকার। যেমন ভাষা একটা বন্ধন, এখানে প্রকৃতির বন্ধন আছে, ভৌগোলিক বন্ধন, এগুলো দেখা যায়, কিন্তু সংস্কৃতিটা এটা দেখা যায় না, এটা অনুভব করতে হয়। তাহলে এই যে অনুভবের সম্পর্ক, হৃদয়ের সাথে যে সম্পর্কটা, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু নগরায়ন, বিশ্বায়নের কারণে সেটা অনেকটা ভূতা হয়ে গেছে। অর্থাৎ যেভাবে তাদেরকে স্মরণ করা দরকার, যেভাবে উপলব্ধি করা দরকার, এটা উপলব্ধি করছে না। এটা নিছক লৌকিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু এখানে জীবনের ছোঁয়া চাই। এবার হাসান পুরাপুরি চৌধুরী। আমি বলি, পুরাপুরি লৌকিক প্রোগ্রামে পরিণত হয়নি, কিছু কিছু হয়েছে। আমি তো গ্রামের ছেলে, রাজশাহীর। ওই সময় আমি দেখেছি, আপনাদের সময়ের কথা বলি, ছোট ছিলাম, পালা গান, জারি সারি, ভাটিয়ালি, আঞ্চলিক গান, গম্ভীরা, এগুলোই হতো পয়লা বৈশাখে। মেলা বসতো, এগুলো হতো। এখন কিন্তু এটাও হয়। গত পয়লা বৈশাখে কানাডায় ছিলাম, ওখানে আমি দেখেছি সবাই বলে যে বাইরে গেলে ভুলে গেছে, ভুলে নাই। আমি ওখানে কিন্তু পান্তা খেয়েছি, ইলিশও খেয়েছি, কিন্তু পেঁয়াজ মরিচও খেয়েছি। এবং এখানে ভাটিয়ালি গানও হয়েছে, ফোক গান হয়েছে, এগুলোই করেছি। বৈশাখীটা আগের মতোই আছে, কিছু কিছু জায়গায় হয়তো একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের ঐতিহ্য কিন্তু চলে যায়নি, আমরা ধরে রেখেছি। একাল যে ভালো কিংবা সেকাল যে ভালো, এর পক্ষে যদি আপনাদের আর কারো কোনো যুক্তি থাকে, খুব সংক্ষেপে এক লাইন দুই লাইন করে আপনারা বলতে পারেন। সেকাল ফিরে আসবে না, এবং সেকালের ওই স্পন্দন এখানে স্পন্দিত হবে না। তবে একালে সেটাই সেকালকে ধারণ করতে হবে। এবং আমি যদি আমার আত্মপরিচয় বিস্তৃত হই, তাহলে সামনের দিকে এগোতে পারবো না। অতএব জাতিকে এগোতে হলে তার অতীত ঐতিহ্যকে নিয়ে আগে এগোতে হবে। হাসান ভাই। যে আমাদের ঐতিহ্যকে ধারণ করে, লালন করে এবং বিকাশের একটা সুযোগ দিয়ে আমরা আধুনিকতার সঙ্গে একটা তাল মিলিয়ে আমরা চলবো। আমরা বিশ্বগ্রামের যেহেতু বাসিন্দা, আমাদের নিজস্ব স্বকীয়তাটা আমরা ধরে রাখবো। একই সঙ্গে আমরা জাতীয়তাবাদী, একই সঙ্গে আমরা আন্তর্জাতিক বটে। সুতরাং এইটা একটা সংমিশ্রণ, একটা সমন্বয়, একটা যেন একটা ঐকতান সৃষ্টি আমরা করতে পারি। মূল কথা হলো যে আমরা নাগরিক বৈশাখ পালনের ক্ষেত্রে আমরা যেন অতিমাত্রায় যান্ত্রিক হয়ে না যাই, আমরা যেন অতিমাত্রায় মানে আমাদের সংস্কৃতিকে যেন হারিয়ে না ফেলি। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
যেটা আমার আমাদের প্রথম সাইদ ভাই কথাই হলো আমরা বাঙালি, বাংলায় কথা বলি, বাংলায় গান করি। বাংলাদেশের মানুষ যেভাবে হাঁটে আমরা এইভাবেই হাঁটি। আমরা পুরাতনকে ফেলে দিতে চাই না। ওই কালের সময় ফিরে দিতে চাই। ওই সময়টাকে নিয়ে আমরা এই কালে ধারণ করতে চাই পয়লা বৈশাখকে। বাহ! প্রিয় দর্শক, আজকে আমাদের এই আয়োজনে আমাদের এই তারকা তর্ক পর্বে যে 4 জন সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন, তারা তাদের পক্ষে চমৎকার সব যুক্তি উপস্থাপন করেছেন। সেকাল ভালো না একাল ভালো, একালের যুক্তি এবং সেকালের যুক্তি দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সেকাল এবং একালের মেলবন্ধন করেই একটা ঐকতান তৈরি করে আমাদের সামনে এগোতে হবে। আমরা যেন বিস্তৃত না হই আমাদের ঐতিহ্য, এবং আমরা যেন আধুনিকতার তোড়ে আমরা যেন ভেসে না যাই, বরং আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্যকে যেন এই বর্তমান প্রযুক্তির সঙ্গে মিলিয়ে আমরা তরুণ প্রজন্মকে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে একীভূত করে আমরা সামনে এগোতে পারি, সেই হচ্ছে আমাদের কাজ। প্রিয় দর্শক, আজকে তারকাতর্ক পর্বে কবি হাসান হাফিজ, শিল্পী হাসান চৌধুরী, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান এবং কবি ও সাংবাদিক শাহিন চৌধুরী, এই 4 জনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই তারকাতর্ক পর্ব থেকে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নববর্ষে এই 4 জনকে শুভেচ্ছা। চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া। কিন্তু জাদুতে একজন জাদুকর কিভাবে বিচ্ছিন্ন করেন এবং মিলিয়ে দেন, চলুন দেখি। শুভ নববর্ষ বন্ধুরা। আমার হাতে যে মণিমালাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু একটা অলংকার নয়, এটা আমাদের বাংলাদেশ, যেখানে কেউ হয়তো বা ধনী, কেউ গরিব, কেউ শিশু কিশোর, কেউ হয়তো বা বৃদ্ধ, নানা পথের নানা মতের সব মানুষ মিলেই কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। আর এই যে সুতোটা দেখতে পাচ্ছেন, এটা শুধু একটি সুতো নয়, এটা আমাদের দেশপ্রেম, এটা আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ববোধ, এবং এটা আমাদের মানবিক বন্ধন। এই 4টা জিনিস নিয়েই আমরা এরকম একটি মালার মতো একই সার্বভৌমত্বে এবং একই পতাকার নিচে একত্রিত হয়ে বসবাস করছি। কিন্তু ইতিহাস সাক্ষী, আমাদের এই বন্ধনটাকে বারবার ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আর এই যে গ্লাসটা, ধরে নিই এটা আমাদের পরীক্ষার একটি পাত্র। বাঙালি হিসেবে বারংবার আমাদের এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যেটা বললাম, আমাদেরকে এইভাবে বারবার ছিন্ন ভিন্ন করে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। আমাদের দেশপ্রেমকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের ঐক্যকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের ভ্রাতৃত্ববোধকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাদের মানবিক বন্ধনকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের উপর হাজারো আঘাত এসেছে, কিন্তু আমরা কখনো দমে যাইনি, আমরা হার মানিনি। কারণ আমাদের আছে ভাষার গর্বিত ইতিহাস, আমাদের আছে স্বাধীনতার চেতনা, এবং একাধিকবার
বিপ্লবের শপথ। আর এই কারণে আমরা যতবারই আমাদেরকে এভাবে আলাদা করে ছিন্ন বিচ্ছিন্ন করে শেষ করে ফেলার চেষ্টা হয়েছে, ততবারই আমরা উঠে দাঁড়িয়েছি এবং বলে উঠেছি আমাদেরকে শেষ করা সম্ভব নয়, আমরা একসাথে ছিলাম, আছি এবং থাকব। এই আমাদের বাংলাদেশ, এজন্যই আমরা বাঙালি। সুপ্রিয় সুধী, জাদু দিয়ে আমরা ছেঁড়া ফুলের মালাকে আবার মিলিয়ে দিতে পারি, এক করে ফেলতে পারি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যা কিছু ভালো তাকে মিলিয়ে দেয়া। আমরা আজকে নৃগোষ্ঠীর যে নাচ, সে নাচের মধ্যেও কিন্তু সে ঐক্যতান আছে, সে মিলিয়ে দেবার প্রচেষ্টা আছে। চলুন আমরা একটি নাচ দেখি। কুলবি জুত ফুল তুলি গজে মনে গজে বুড়ো বুড়ি গাতে Bizu bizu bizu, sama gadur bizu, bizu bizu.
বিজু 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 সাম্মা জাদুর বিজু 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 শুধু দর্শক, আমরা নাচের ভেতরে যে ঐকতান দেখেছি, ছন্দের যে দোলা দেখেছি, সেটি আমরা পাই কবিতার মধ্যে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখকে নিয়ে সেই কথাই বলেছেন তার সেই কবিতায়। আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের, বাঙালি মানুষের যে আকাঙ্ক্ষা, তা রবীন্দ্রনাথের কবিতায় সবসময় প্রস্ফুটিত হয়। চলুন মাহিনুর মুমুর কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি শুনি। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়া মূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কৌনে ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে। নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর, মত্তশ্রমে শশিছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোড়িয়া, চূর্ণ রেণু রাস মত্তশ্রমে শশিছে হুতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসবাসী, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, তোমারি গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষ কোটি নরনারী হিয়া, চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। সুধী স্বজন, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের লেখক পর্ব। আজকে দুজন কবি আছেন, তারা গদ্যও লেখেন, কবিতাও লেখেন। কিন্তু সবচেয়ে মজার হচ্ছে যে বৈশাখ নিয়ে কবিরা কিন্তু সবচেয়ে বেশি ব্যগ্র। যেরকম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু বৈশাখ নিয়ে যে গান রচনা করেছেন, এসো হে বৈশাখ এসো এসো, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো। অর্থাৎ কবিরা কিন্তু ঋতু নিয়ে, তার সময়কে নিয়ে সবচেয়ে বেশি ভাবেন। নজরুল বলেন তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। আর আধুনিক সময়ের কবিরা কতটা ঋতু নিয়ে ভাবে আমি জানি না, তবে এই দুজনের কাছে আজকে আমি জিজ্ঞেস করব। আছেন কুমকুম কবির এবং আছেন কাজী নাজিম উদ্দিন সুমন। প্রথমে কুমকুম কবিরের কাছে যাই। লেখালেখির মধ্যে আমাদের বৈশাখ কি এসছে? এসছে। আপনি বৈশাখ নিয়ে একটা পত্রিকাও তো করেন। বৈশাখ নিয়ে আমরা পত্রিকাটা এমন করি, ছোট ত্রৈমাসিক দিয়ে ওই বৈশাখের সময় বের করি। ওটার নাম কি? শুধুই বৈশাখী। শুধুই বৈশাখী। ওর মধ্যে বিষয় কি, কন্টেন্ট কি? বৈশাখের উপরেই কবিতা লেখা। ওখানে পান্তা ইলিশ টিলিশ এগুলো থাকে না? পান্তা ইলিশের ওই যে না, ওটা তো আমরা মেলা করি, 3 দিন ব্যাপী মেলা করি। ওখানে কবিতার বই থাকে না? ওখানে কবিতার স্টল থাকে, ওই মহিলারা করে, এবং অনেক কিছুর থাকে, অনেক কিছু থাকে। এই কেউ পাখা বানায় খুব সুন্দর সুন্দর, পাশে ওই যে কাপড় দিয়ে ওই পাখা ছোট থেকে বড় পর্যন্ত বানায়। কেউ বিরিয়ানি তৈরি করে, বেশিরভাগই তৈরি করে পান্তা ইলিশ, আচার। তারপরে হচ্ছে পান্তা ইলিশটা কি ভাজি করেন নাকি তরকারি? ভর্তা করে। ভর্তা। আমি যাব দেখি পান্তা ইলিশ খেতে, যাবো যদি সময় পাই। এই নাজিম সাহেব, আপনি কবিতা লিখছেন,
তো আপনার কবিতার বই আমার কাছে এখন যেটা আছে স্বাধীনতা চাই, কিন্তু বৈশাখের স্বাধীনতা কি? চিরায়ত বাংলার, আমাদের বাঙালি সত্তার যে প্রধান উৎস বৈশাখ আমাদেরকে পরিচয় করে দেয় যে আমরা বাঙালি, আমাদেরকে স্মরণ করে দেয় সবার যে সংস্কৃতি প্রকাশটাই স্বাধীনতা। ইনি যেরকম বললেন যে পান্তা ইলিশের মেলা করেন, তো আপনার কবিরা কি করেন? আমি অনলাইনে আজকে 7 বছর যাবৎ আমি একটা শিশু কিশোর সাহিত্য পত্রিকা বের করি, মাসিক 52। সেই মাসিক 52তে আমরা বৈশাখের যে সংখ্যাটা সেটা পয়লা বৈশাখ সংখ্যা, শিশুদের নিয়ে কবিতা, ছড়া, গল্প ইত্যাদি প্রকাশ করি। আপনাদের দুজনের কাছে দুটো কবিতা শুনবো, ছোট্ট দুটো কবিতা শুনবো। হৃৎপিণ্ডের লাল ছাদ, শুনি। মানুষ বড় একা, মনের মাঝে সিন্দুকটা বিশাল ফাঁকা, পৌরাণিক ভিটিতে বসে ভাবি বুঝি আমি তো একা, উল্টে পাল্টে দেখি তবু তো সেই একা, জেগে উঠবার আগেই স্বপ্ন দেখি, কল্পনায় বাস্তবকে অভ্যর্থনা জানাই, সূর্য ওঠা কোলাহলে আমি তো একা, ভূমিতে বাগান করেছি সর্ষে ছিটিয়ে, আল দিয়া হাঁটবো দুজন হলুদ বাগিচাই, নির্ভরতা দাও যদি তবু আমি একা, আমি বিশ্বাস করি সুন্দর একটা পালকির মতো নির্ভরযোগ্য তুমি, এরপরও ভীষণ একা, হৃৎপিণ্ডের লাল ছাদ খুলে দাও ঢুকবো আমি ঠিক ওটাতেই, একই অবয়ব হয় যেন, একা না হয়ে কখনো তখনও আমি একা, গোধূলি রাজ্যে লুকোবো দুজন, ভাববো আমি আমরা যেন না হই একা। একা না হওয়ার ভয় কি ভয়ঙ্কর! অনেক পুরুষ কি একা থাকতে পারে? কেউই পারে না। কেউ থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে নারী ছাড়া পুরুষ আসলে কোনো মূল্য নেই। উভয়ের পরিপূরক। বৈশাখী মেলায় কি আপনারা মানে নারী পুরুষ একসাথে যদি মেলায় না আমরা না যাই, যে আজকে যেরকম আমরা সব মেলায় গিয়েছি, নারী পুরুষের সম্মেলনেই তো মেলা সুন্দর হয়ে ওঠে, সংসারও কিন্তু তাই। আপনার কবিতা শুনে শেষ করছি। মা, চাচি মামি কতই দামি, খালা ফুপু হৃদয়বান, বলতে পারো কার যে বড়, মায়ের মতন হৃদয় খান, আদর সাদর মায়ার চাদর যতই পাতেন শাশুড়ি, আগে পরে হিসাব করে পায় না খুঁজে মার জড়ি, এজন সেজন লক্ষ স্বজন জগত জুড়ে খুঁজে পাও, মায়ের মতন আপন অমন কজন আছে বুঝে নাও, উত্তর মেরু দক্ষিণ মেরু আকাশ পাতাল যেথায় যাও, দাও যে প্রমাণ মায়ের সমান দরদ এমন কোথায় পাও, মা শুধুই মা, নাই উপমা, নাই রে মোটে নাই, সুখে দুঃখে মায়ের মুখেই পরম শান্তি খুঁজে পাই। বাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন যে মেঘবিহীন খর বৈশাখী যেন আমাদের জীবন নতুন করে আমরা সাজাতে পারি, যতই সংকট আসুক, যতই ঝঞ্ঝা আসুক, যতই খরদাহ আসুক, জীবন যেন ফুলে ফলে পুষ্পে বিকশিত হয় নতুন সময়ে পহেলা বৈশাখের এই যাত্রার ভেতর দিয়ে। শুধু আমরা চলুন শুনি আমাদের ইয়াসমিন মুস্তারির কণ্ঠে নজরুলের একটি গান। মেঘবিহীন খর বৈশাখে, মেঘবিহীন খর বৈশাখে, তৃষায় কাতর চাতকে ডাকে, মেঘবিহীন খর বৈশাখে, মেঘবিহীন সমাধি মগ্নম উমাতপতি, রৌদ্র যেন তার তেজ জ্যোতি, সমাধি মগ্ন উমাতপতি, রৌদ্র যেন তার তেজ জ্যোতি, ছায়া মাগে ভীতা ক্লান্ত কপতি,
শিরনা তো টিনের বালু চড়ো জড়ায়ে শিরনা তো টিনের বালু চড়ো জড়ায়ে তীর্থে চলে যেন ক্লান্ত পায়ে তীর্থে চলে যেন ক্লান্ত পায়ে দগ্ধা ধরণী যুক্ত পানি দগ্ধা ধরণী যুক্ত পানি চাহে আষাঢ়ের আশিস বাণী জাপিয়া নির্জলা একাদশীর তিথি জাপিয়া নির্জলা একাদশীর তিথি পিপাসিত আকাশ যাচে কাহাকে মেঘবিহীন খর বৈশাখে মেঘবিহীন খর বৈশাখে তৃষায় কাতর চাতকি ডাকে মেঘবিহীন খর বৈশাখে মেঘবিহীন খর বৈশাখে মেঘবিহীন প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। বৈশাখের এই দিনে আমরা সবসময় সেই গানটি গাইব, এসো হে বৈশাখ এসো এসো, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক, দূর হয়ে যাক আমাদের সকল গ্লানি, আমাদের সকল জড়তা, আমাদের জীবনের সকল যে সমস্ত বিষয় আমরা ফেলে এসেছি, যেখানে ছিল আমাদের ক্লান্তি, যেখানে ছিল আমাদের অক্ষমতা, তা ফেলে আমরা নতুন জীবনের দিকে যাব এবং আমরা জয়ধ্বনি করব জীবনের। নজরুলের ভাষায় বলবো, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। শুধু দর্শক, নববর্ষে, বাংলা নববর্ষে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাওয়া পাওয়া